জয় দিয়েছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এমপি হওয়ার পর থেকে রাত্র থেকে আপনারা ফোন করেছেন যে একটা মন্ত্রী হতে হবে, তাড়াতাড়ি ঢাকা চলে যান। অনেকে ঢাকা গিয়েছি। আমাদের নেতা, আমি মনে করি বর্তমান বিশ্বের সবচাইতে জনমুখী নেতা, যিনি 20টা ঘন্টা শুধু জনগণের কল্যাণ চিন্তা করেন, দেশটা কিভাবে ভালো হবে চিন্তা করেন। সেই নেতা ওনার নিজস্ব বিবেচনায় আপনাদের দুয়ার, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের আকুতিতে সাড়া দিয়ে আমাকে বাংলাদেশের অনেক বড়, সবচেয়ে বড় 2-3টার মধ্যে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করে আপনাদেরকে সম্মানিত করেছেন। আমার প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশালী মঞ্জুরিদাতা যে কমিটি সরকারের এক নেক, আলহামদুলিল্লাহ, আমি জানিও না আমার নেতা আমাকে সেই এক নেক কমিটির সদস্য করেছে। এগুলি সবই আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আর আল্লাহর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যত ব্যস্তই থাকি না কেন সরকারি কাজে, আল্লাহর উপর ভরসা রেখে বলি, যদি সুস্থ থাকি আপনাদের কোনো কাজ করতে আমি কারো পিছনে করবো না, ইনশাআল্লাহ। রাস্তাঘাট, হিন্দুদের মন্দিরে যাওয়ার পাকা রাস্তা, নদীর উপরের ব্রিজ, রিপেয়ারিং এর রাস্তা, সকল দিক থেকে আমি ডিউ লেটার দিয়েছি, আরো দেব। কাজের প্রতি আমার কোনো রকম অবহেলা থাকবে না। এরপরও যদি আমার দৃষ্টির বাইরে কোনো কাজ আপনাদের থাকে, এত কষ্ট করে আমাকে আপনারা এমপি করেছেন, অবশ্যই আমি আপনাদের কাজ করব। বিশেষ করে একটা অনুরোধ করব, আমার মা বোনদের প্রতি আপনারা যত্নশীল হবেন, তাদের দুঃখ কষ্টগুলি বুঝবেন। আপনারা ওনাদের যদি দুঃখ কষ্ট হয় আপনারা এগিয়ে যাবেন। মনে রাখবেন, আমার মা বোনেরা ইহকাল পরকালে দুই কালে কিন্তু আমাদের একেবারে সহযোগী। ওনাদের সহযোগিতা ব্যতীত আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না, পারবো না। এই যে আপনারা বের হয়ে এসে বলেছেন, বাড়িটা কার হাতে রেখে এসেছে? আমার বোনদের কাছে। তারা